গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে পিসি রেডি হয়ে গেছি, কি চলেও এসেছি। এটা হচ্ছে চুঁচড়ো স্টেশন। আমি চন্দননগর থেকে চুঁচড়ো এসে ওয়েট করছিলাম। আর এই যে বোন এসে গেছে, এই যে আদি বাবা, এই যে আমার মেয়ে আর বিষ্ণু আছে। কোথায় গেছে? ওই যে বিষ্ণু আসছে, ওই যে। তো আমরা সবাই যাচ্ছি সেজ বোনের বাড়ি, আর দিদিরা যাবে সেটা পরে। তো চলো সঙ্গে থাকো। আমরা এখন ব্যান্ডেল আছি, ব্যান্ডেল। আর এই যে এখানে আমি সেজ বোনের শাশুড়ি পরলোক গমন করেছে, তারই শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। তো তার জন্যই সবাই মিলে সেজ বোনের বাড়ি যাওয়া। তো দেখো চারিদিক ওয়েদারটা ভীষণ সুন্দর। আর আমরা ট্রেনে উঠেছি প্রায় ফাঁকাই বলতে পারো। আর নিম্নচাপ রয়েছে মানে সারা দিন ধরে বৃষ্টি। কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, তবুও সঙ্গে ছাতা নিয়েছি। আর এখন আপাতত আমরা তো এই 5 জন যাচ্ছি, আর পরে সবাই আরও অনেকেই আসবে। একটু অসুবিধার জন্য কেউ মানে আমরা সবাই একসঙ্গে আসতে পারিনি। তো এটা দেখো সামনে পুকুরটা দেখছো, এখানে পদ্ম ফুল চাষ হয়েছে। পদ্ম ফুল এখন আপাতত নেই, শুধু পাতায় ভরা। আর চারিদিক পুরো সবুজ আর সবুজ, তার মধ্যে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ফুরফুরে হাওয়া বইছে, সেই মজাদার পরিবেশ। তো চলো আমাদের সঙ্গে আমার সেজ বোনের বাড়ি, তোমাদেরকেও নিয়ে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা যতীন ভারত। আদি কোথায় যাচ্ছ বাবা? এই দেখো বাইরে কি সুন্দর ভিউ, বল। পয়সা বের করবো তো, খা, খেয়ে দেখ কেমন। আমি বলতে পারো, তা আমি খাবো। তুই আমার ওভারব্রিজ পার হচ্ছে, আর আমার পিসিকে দেখো ওই যে রেল লাইন টপকে চলে গেছে, ওই দেখো। আর আমরা টপকাতে পারিনি, আমরা সিঁড়ি ভেঙে ভেঙে গেলাম। আর বোনের বাড়ি পৌঁছাই, কারণ বোনের বাড়িতে যাওয়ার রাস্তা তো অনেকবার দেখেছ, আর কন্টিনিউ করবো না। আপাতত বোনের বাড়ি যাই, তারপরে। কত জল জমে গেছে যাচ্ছে, চারিদিক এত বৃষ্টি হয়েছে দেখো, ধান খেতে জল থই 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 করছে। আমিও তো এর জন্য 40 টাকা 50 টাকা মানে 250 থেকে 300 মাংস। তো ফাইনালি আমরা বোনের বাড়ি পৌঁছে গেছি। ওই সামনে দেখছো ওটা প্যান্ডেল করা, ওটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল। আর এই গড়ান থেকে এরা এমনভাবে নামছে দেখো। এখানে যেহেতু বালি বালি মাটি, তো স্লিপ খাওয়ার ভয়টা নেই, মানে পড়ে যাওয়ার ভয় নেই। তবুও দেখো আমার পিসিকে আমার মানা ওরকম আস্তে আস্তে নামতে দেখে আমার মেয়েও টিপে মানে পা টিপে টিপে নামছে। তো আমি বলছি চল, পড়বি না, স্লিপ কাটবে না, বালি মাটি না। তো বলছে যে দিদিও তো নামছে ওরকম করে, তার জন্য ও ওরকম করে নামছে। আরে বালি স্লিপ কাটবে না এখানে।
এখন বাজে 10টা বাজে। এরা মুগ্ধ হয়ে রয়েছে। এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, সয়াবিন বড়ির তরকারি আর ডাল আর আলু সেদ্ধ। এ শোনু নে, অন্য ফোনে ফোন করছে। এদিকে ঘোর শোনু, টাকা তোর ঠাম্মা কই? নিজের বাড়ি? নিজের বাড়ি কোথায়? ঠাম্মার বাড়িটা কোথায়? কে নিয়ে গেছে তোর ঠাম্মাকে? লোকগুলো? কে ফোন করেছিল? তোর আজকে নাচের ক্লাস আছে? কি নাচ হচ্ছে তোদের? কোকা কোলা। তু পারিস নাচতে? কিরম করে? কোকা কোলা তু। হ্যাঁ, সে আমার ছবি আমি দেখছি। তাহলে একটু তুমি কোকা কোলা তু কিরম করে নাচ করো? কে এটা? আর বুনু। আদির ভাত খাওয়া গেছে? খাবার তোর পিঠে তুলে দেবো জানিস? কি খাবার খাবে? ভাত খাবে না, খাবার খাবে। আর দু আলো খেয়ে হ্যালো, কোন আছে দেখা এখন? আসার পরে ওই আবার জামালপুর যাবে তো, মাছ কম পড়ে যাবেন তো, বুঝছিস? আমি করছি কি যে এখান থেকে টোটো ধরে যাবে, অটো করে বাসে চলে যাবে। তুই এখন ওই সামান্য ওদের কাছ থেকে নিয়ে নিলি সেই বিয়েটা? আমি বলছি ওই বিয়ে পান্তে সামনে চলতে পান্তে। আচ্ছা ঠিক আছে, আয় ওই ঠিক আছে। করে দেয় তোমার কাছে জামালপুর দিতে তাহলে পাবে না। হয়েছে হয়েছে। জামালপুর বাজার যেতে তাহলে এখন এতে বাস বেদানা নে বাবু, একটুখানি ছিল। দেখো বাইরে কত জল জমে গেছে, বল বাবু। এখনো তো বৃষ্টি হচ্ছে বাবু। ফ্যামিলি টাইম, ফ্যামিলি টাইম। আমরা এখন বেরিয়েছি হাঁটু হাঁটু করতে। দেখতে পাচ্ছি মিষ্টু? আর পেছনে দেখো এটা প্যান্ডেল। এখন বাজে 12:40। দিদিরা এই এলো এই ফলে এই এখন এই দেখো একটা জিনিস দেখো বন্ধুরা, গাছ ভর্তি তাল হয়েছে। তাল দেখেছো? আর এই দেখো ওরা হাঁটছে। আমরা এসেছিলাম শীতকালে, তখন একরকম ছিল, আর এখন বর্ষাকালে চারিদিকে সব গাছপালায় ভরে গেছে। কত ফুল দেখো গাছে, টগর ফুল। এই এক সাইডে তো বেশি দূর যাবো না, কারণ ওদের নিয়ে যাচ্ছি তো। এখানে সোজা রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে, প্রায় দামোদর নদীর কাছে, কিন্তু হেঁটে অনেকক্ষণ লাগবে। দেখছো দু সাইডে গাছে ভর্তি আর মাঝখান দিয়ে রাস্তা। আর এদিকে তো এখানে এখন ফটোশুট হচ্ছে। হয়ে গেছে, এবার ছেড়ে দিতে পারো। চলো ওইদিকে চলো। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এই আস্তে আস্তে। এই দেখো
এটা কারোর গাছ না, তাই না? কারোর গাছ না তো। এটা হচ্ছে দেখো, যে যার জায়গায় তো যার যার গাছ রয়েছে। আর এটা হচ্ছে রাস্তার এপাশটা, যেটা কারোর জায়গা নয়। ওখানে একটা এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে, দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে, শুধু দেখো। এখানে এসে তোমরাও কিন্তু কাঁঠাল পেড়ে নিয়ে যেতে পারো, কেউ কিছু বলবে না। দেখো কাঁঠালগুলো, এইটার সাইজটা দেখো। এই কাঁঠালটা এত বড়, ক্যামেরায় অত বড় মানে দেখাচ্ছে না। কে কে কাঁঠাল খাবে? আমরা তো ভেবেছি যাওয়ার সময় একটা পেড়ে নিয়ে যাব। দেখো এদের অবস্থা, দেখো এসেই ঘুমিয়ে পড়েছে। পাতা দিয়ে দিয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে। কত বুদ্ধি দেখ তোর বদ দিদির, দেখ এক গাদা জল দিচ্ছে, বল আর একটা পাতা দিতে। হ্যাঁ দি, খাতি 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 থালা ফুটোয়। দিদি এত বুদ্ধি তুই কোথায় রাখিস? আরে অল্প ঢালেছি, পড়িনি ওর মধ্যে। আমরাও তো দিচ্ছি দিদি, আমরাও তো দিচ্ছি। আরে কিছু হবে না, না বাবা শাক খেতে হয়, একটুখানি খাও। তিনটে 8। এবার আমার বোতল ওদিকে রেখে দে তো। তোরাই ভিডিও করি, তুই খা। খাও শুক্তো দিয়া হয়ে যাবো। খাবা না? এই শাক খাবা না? ওটা শুক্তো খা। ঠিক আছে, দিলাম। হ্যাঁ।